সম্মানীয় দর্শক, এই মুহূর্তে যে সংবাদে চোখ রাখবো তা হলো অবশেষে রাজ্যে এসআইআর হচ্ছে। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে এসআইআর হচ্ছে নিশ্চিত, এবং নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিচ্ছেন রাজ্যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে। বিহারের পর এবার নির্বাচন কমিশনের কোপ কিন্তু পড়তে চলেছে রাজ্যের উপরে। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন দ্বন্দ্ব, রাজ্য নির্বাচন কমিশন দ্বন্দ্ব এসআইআর নিয়ে অবশেষে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে। খুব ভয়ঙ্কর সংকট, এবং সেটা হলো 2002 এর ভোটার তালিকাকে ভিত্তি করে এসআইআর হচ্ছে। 2002 এর ভোটার তালিকাকে ভিত্তি করে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর হচ্ছে খুব শীঘ্রই। এসআইআর হচ্ছে এটা নিশ্চিত। বিএলও ট্রেনিং কমপ্লিট, অলরেডি বিএলও ট্রেনিং কমপ্লিট। বিএলওরা আসছে আমাদের বাড়িতে বাড়িতে এসআইআর করতেই। অবশেষে রাজ্যে কিন্তু শুরু হচ্ছে এসআইআর। 11টা নথি নির্বাচন কমিশনের দেওয়া, তা সত্ত্বেও মূল ভিত্তি থাকছে 2002 এর ভোটার তালিকা। এই মুহূর্তে নির্বাচন কমিশন জানাচ্ছেন যে রাজ্যে 11টি জেলার মধ্যে 109টি আসনের জন্য 2002 এর ভোটার লিস্টের কাজ কিন্তু কমপ্লিট, অর্থাৎ প্রথম পর্ব। রাজ্যে যে এসআইআর হচ্ছে তার প্রথম পর্বের কাজ প্রায় কমপ্লিটের পথে, কারণ অলরেডি 11টি জেলায় 109টি আসন, 9টি বিধানসভার কিন্তু 2002 এর ভোটার লিস্ট, ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে। সামগ্রিকভাবে দেখে নেব রাজ্যে এসআইআর হচ্ছে 2002 এর ভোটার তালিকার ভিত্তি করে। চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। এই গোটা দেশের মধ্যে যেটা হয়ে রয়েছে সেটা হচ্ছে বিহারের এসআইআর। আর এসআইআর আমাদের রাজ্যেও এবার শুরু হতে চলেছে, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। 2002 এর পশ্চিমবঙ্গে যে ভোটার লিস্ট রয়েছে, ভোটার তালিকা, তার বিশেষ নিবিড় সমীক্ষা করছে কমিশন। আর সেই তালিকাকে ভিত্তি করে এবার এগোতে চাইছে কমিশন। সেই তালিকা অর্থাৎ 2002 এর ভোটার লিস্ট, সেটা প্রকাশের কাজ কমিশন শুরু করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। শ্রাবন্তী, একেবারে 2002 কারা কারা ভোটার তালিকায় ছিলেন সেই তালিকা এবার প্রকাশ করছে ধাপে ধাপে নির্বাচন কমিশন। কি তথ্য, এটার ভিত্তিতে কিভাবে আবেদন হতে পারে, কি কি প্রক্রিয়া হতে পারে, অন্তত বিহারে যা হয়েছে? শতাধিক বিধানসভা কেন্দ্র যেগুলো রয়েছে, বিধানসভা এলাকা, তার ভোটার লিস্ট ইতিমধ্যেই কমিশন বার করেছে। এখন সবেমাত্র 109টি ভোটার এলাকা জুড়ে এই লিস্ট বেরিয়েছে। সাধারণভাবে 2002 কথা বলা হচ্ছে, তার কারণ 2002 এর ভোটার যে তালিকা সেটাকেই বৈধ বলে ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই যে আশঙ্কায় রয়েছেন যে আদতে নতুন এসআইআর এ কি হবে, তারা এই তালিকা দেখে ইতিমধ্যেই অ্যাসিওর হতে পারবেন যে তাদের নাম রয়েছে কিনা, অথবা তাদের বাবা মা তাদের কারো নাম রয়েছে কিনা। এবং এই কাজ ইতিমধ্যেই শুরু করেছে, অর্থাৎ এক ধাপ আরো এগিয়ে গেছে এসআইআর এর দিকে। যেটা কমিশন সূত্রে আমরা জানতে পারছি যে আজকের যেহেতু নির্বাচন কমিশনের এই মামলার একটা ডেট ফিক্স করবে সুপ্রিম কোর্ট, তার পরপরই অগস্ট মাসে এই এসআইআর কবে হবে, কবে থেকে শুরু হবে তার দিন ঘোষণা করবে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ আপনাদের জানায় যে নির্বাচন কমিশন 109টি বিধানসভা ধরে এই 2002 এর ভোটার লিস্টের তালিকা প্রকাশ করেছে। আর এই 2002টাকেই একটা বেঞ্চমার্ক হিসেবে রাখা হচ্ছে। তার নিবিড় সমীক্ষা করবে কমিশন, বিশেষ যে তালিকা, এরপর যেটা নিবিড় সমীক্ষার জন্য বিহারে এসআইআর যেটা হয়েছে সেটা এবার রাজ্যে হতে চলেছে। আর তার ভিত্তি হচ্ছে 2002 এর আমাদের রাজ্যের ভোটার তালিকা। সেই ভোটার তালিকা ধরেই নির্বাচন কমিশন এগোবে। আর নির্বাচন কমিশন সেই জন্য এই 2002 কারা কারা ভোটার তালিকায় কাদের নাম ছিল সেটাই প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ তালিকাটাই প্রকাশ করা হচ্ছে, সেটাও ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক যে ওয়েবসাইট রয়েছে সেখানে তালিকাটা প্রকাশ করা হয়েছে। 11টা জেলার 109টি বিধানসভা আসনের ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে। অর্থাৎ 2002 আমাদের রাজ্যে এই যে নিবিড় সমীক্ষা হবে বলে জানিয়ে প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন, সেটার ভিত্তি হচ্ছে 2002 এর ভোটার লিস্ট। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। অরূপদা, আপনারা প্রবলভাবে আপত্তি তুলেছেন, সংসদের ভেতরে বাইরে সমানভাবে সরব হয়েছেন এই এসআইআর নিয়ে।
সেই জায়গায় দাঁড়িয়ে 2002-এর ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করছে, এটাই ভিত্তি হতে চলেছে বাংলার এসআইআর এর ক্ষেত্রে, আমরা জানতে পারছি। কি বলবেন, এটা কি খুব একটা তো এমনি উদ্বেগ তৈরি করছে বলে আপনারা দাবি করছেন, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? এটা আমরা দাবি করছি আজকে সেই জায়গায় নেই, এটা সরাসরি দেশের সুপ্রিম কোর্ট তার প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন যে পদ্ধতিতে বিহারে এসআইআর করা হয়েছে সেটা কোনো ভদ্রজনকিত পদ্ধতি নয়। কেন এসআইআর এ ভোটার কার্ড বা আধার কার্ডের মতো ডকুমেন্ট থাকবে না, সেটা সরাসরি সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে এবং এই প্রশ্নের কোনো যুৎসই যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নির্বাচন কমিশন দিতে পারেনি। তারা বলার চেষ্টা করেছে যে এই ডকুমেন্ট জাল হতে পারে। সুপ্রিম কোর্ট তখন পাল্টা বলেছে যে 11টি ডকুমেন্টের কথা আপনারা বলছেন, সে 11টি ডকুমেন্ট তো জাল হতে পারে। তাহলে কেন একজন মানুষের বৈধ ভোটার কার্ড আছে, বৈধ আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, তারপরেও সেই মানুষগুলো হেনস্থা করা কেন? আসলে বিজেপি জানে ওরা মানুষের ভোট পাবে না, তার জন্য বিহারে মানুষের নাম বাদ দিতে হচ্ছে। আবার মহারাষ্ট্রে 1,40,00,000 মানুষের নাম তুলে দিয়েছিল। ওরা হচ্ছে যখন যেরকম সুবিধা হবে তখন সেরকম ভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। আর নির্বাচন কমিশনকে বলবো নিজেদের নিরপেক্ষতা বজায় রাখুন। বিজেপির চাকর বাকর ইদানিংকারী ইডি সিবিআই এদেরকে লোকে বিজেপির চাকর বাকর বলছে, সেই তালিকায় নিজেদের নামটা নাই বা ঢোকালেন। ধন্যবাদ।